হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি দেখাবো যে শীতকালের কেয়ারটা কিভাবে নিতে হবে এই জেট প্ল্যান্ট গাছগুলোতে। দেখুন, আমাদের বাড়িতে তো এই পার্মানেন্ট জেট প্ল্যান্ট মানে প্রত্যেকে বাড়িতে রাখি এবং সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখি। আর এই জেট প্ল্যান্টগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়, মানে ফুলের থেকে কোনো অংশ না কম নয়। মানে ফুল গাছে যেমন ফুল ধরলে ভালো লাগে, এই জেট প্ল্যান্টে কিন্তু এই যে পাতাগুলো এতেই কিন্তু এত সুন্দর লাগে। তার এই যে জেট প্ল্যান্ট এগুলো কিন্তু শীতকালে একটু কেয়ার করতে হয়, কারণ শীতকালের দিকে না একটুখানি খারাপ হতে থাকে গাছগুলো। দেখবেন পাতার গোছালো ভাবটা অনেকটা কম থাকে, পাতা কখনো কখনো হলুদ হয়ে যায়। এই সমস্ত মানে যাতে না হয় সেই জন্য একটু ভালো করে কেয়ার নিতে হয়। তো দেখুন, আমার যে জেট প্ল্যান্ট আমার কাছে প্রচুর প্রচুর আছে। তো এই কটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো আমি আর কি টোপিয়ারি শেপ দিয়েছি দেখুন। এবং যেটা আমার মাদার গাছ, যেই গাছটা থেকে আমি সমস্ত কিছু রেডি করেছি, এই যে মাদার গাছ, সেই সমস্ত গাছগুলো দেখুন বেশ সুন্দর আছে এবং পাতাগুলোও কিন্তু বেশ সবুজ রয়েছে। হলুদ পাতা একদমই হয়নি বা ঝরেও পড়ে যায়নি। দেখুন কাছ থেকে আপনাদের দেখাচ্ছে, আর দেখুন এটা সকাল সকাল রোদ উঠেছে, তাই রোদের সময় এরকম কিন্তু লাগছে দেখতে। আর দুই একটা পাতা যদি হলুদ হয় সেটা কিন্তু কোনো মানে ক্ষতিকর কোনো ব্যাপার নয়। তার কারণ হচ্ছে, যখন দেখবেন গাছের পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে, গাছের পাতা ঝরে গেছে, শুধু ডালগুলো বেরিয়ে আছে, তখনই ভাবেন জেট প্ল্যান্টটা কোনো কিছু মানে খারাপ হয়েছে, এর কেয়ার নিতে হবে অবশ্য করেই, বিশেষ করে। তবে চিন্তার কোনো কারণ নেই, জেট প্ল্যান্ট কিন্তু একটু শীতটা চলে গেলেই দেখবেন নিজের রূপে ফিরে আসে। তা সত্ত্বেও আমরা কি করি, প্রত্যেক মাসে একটুখানি যত্ন করি। তো কি করতে হয় দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, তো এটাই হচ্ছে আমার মাদার গাছ। দেখুন এর স্টিমটা কত সুন্দর দেখতে হয়েছে, একদিনে কিন্তু এটা রেডি হয়নি। এই গাছটার বয়স প্রায় 2.5 বছর বা 2 বছর, 2 থেকে 2.5 বছর হবে। সেই 2 থেকে 2.5 বছরেই দেখুন এই গাছটা এত সুন্দর চেহারা নিয়েছে। আর আমি কিন্তু মাঝে মাঝে কী করি, রিপোর্টিং করি। তো রিপোর্টিং করার সময় এখনও আসেনি, যখন রিপোর্টিং করার সময় হবে আমি তখন রিপোর্টিং করে আপনাদেরকে দেখাবো। আর কদিন পরে রিপোর্টিং করব। এবং কাটাই ছাঁটাই করতে হয় প্রত্যেক বছর, যদি গাছকে ঠিকভাবে কাটাই ছাঁটাই করেন তবে কিন্তু গাছ খুব ভালো থাকে। এই দেখুন, এখান থেকে আমরা কি করেছি, কাটাইগুলো মানে এখান থেকে প্রুনিং করেছি অ্যাকচুয়ালি। এখান থেকে প্রুনিং করে করে আমরা কি করেছি, সেই সমস্ত ব্রাঞ্চগুলো দিয়েই আর বাদবাকি গাছগুলো কিন্তু রেডি করেছি। আর এই গাছ ভীষণ ইজিভাবে রেডি হয়ে যায়, মানে একবার আপনি নিলেন, নিয়ে বসিয়ে দেবেন মাটির মধ্যে। যে কোনো মানে হয়তো 1 মাস হয়তো টাইম লাগবে এর শিকড় বেরোতে, কিন্তু হয়ে যাবে। আর এই যে গাছটা আমি এক একটা এক এক রকমের গাছ রেডি করেছি, এই যে গাছটার টবটা দেখছেন, এখানে অনেকগুলো স্টিম নিয়ে কিন্তু একটা স্টিম রেডি হয়েছে, মানে অনেকগুলো ব্রাঞ্চের কাটিং নিয়ে ভীষণ সুন্দর করে দেখুন একসাথে জড়ো হয়ে গেছে। এখন কিন্তু এগুলোকে যদি সুতোগুলো পচেও গেছে, সেই সুতোগুলো খুলে দিলেও কিন্তু আর কিছু ছাড়বে না। ভীষণ সুন্দরভাবে গাছটা কি সুন্দর বট গাছের মতো রেডি হয়েছে, দেখুন কি সুন্দর দেখতে। আর এরপরে যখন আমি ভালো করে কাটাই ছাঁটাই করব, তখন কিন্তু আরও সুন্দর হয়ে যাবে গাছটা। আর তার পাশে আর একটা গাছ দেখাবো, দেখবেন এই যে এটা হচ্ছে সিঙ্গেল ডাল। দেখুন এর শিকড়টা ওপর দিকে উঠেছে, আর জেট প্ল্যান্টের শিকড়টা যতটাই ওপর দিকে উঠে থাকবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এইভাবেও কিন্তু আপনারা করতে পারেন। আর জেট বনসাই যারা রেডি করতে পারেন তারা তো করবেনই, খুবই সুন্দর লাগে দেখতে। আর এই হচ্ছে আমার টোপিয়ারিগুলো। দেখুন টোপিয়ারিগুলো বেশ সুন্দর হয়ে রেডি মানে আছে এখন। আর এই দেখুন, আমি বলেইছি শীতকালে একটু পাতার সংখ্যা কমে যায়, তাতে কি চিন্তা করার কোনো কারণ নেই, যাতে গাছটা সুস্থ থাকে এবং পাতাগুলো সবুজ থাকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এর যে ব্রাঞ্চগুলো দেখুন কতটা মোটা মোটা হয়ে গেছে, যেই ব্রাঞ্চগুলো দিয়ে আমি টোপিয়ারিটা করেছিলাম তখন কত পাতলা ছিল আর এখন কত মোটা হয়ে গেছে। এই জেট প্ল্যান্টের জন্য কিন্তু আপনাদের রোদ দরকার। যারা ভাবেন যে জেট প্ল্যান্টকে ছাওয়াতে রাখবো তাদের কথা আমি জানি না। আমি কিন্তু পুরোপুরি রোদে একদম খোলা জায়গায় আমার জেট প্ল্যান্টের গাছ রয়েছে। দেখুন পাতাগুলো সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, যে পুরো খোলা জায়গায় আছে এবং এত সুন্দর করে গ্রোথটা কিন্তু খুব ভালো নেবে। যত রোদে রাখবেন দেখবেন খুব তাড়াতাড়ি ব্রাঞ্চ বড় হবে, পাতার সংখ্যা বাড়বে। আর ছাওয়াযুক্ত জায়গায় রাখলে একটুখানি কম জিনিসটা হবে। আমি আমার ঘরের মধ্যে রেখে আমি মানে নিজে প্রমাণ পেয়েছি। আর এদের কেয়ার বলতে রেগুলার আমি এখন কিন্তু শীতকাল হলে কি হবে, এদের কিন্তু মাটিটা ভীষণ তাড়াতাড়ি ড্রাই ওয়েদার, তাই খুব তাড়াতাড়ি মাটি শুকিয়ে যাচ্ছে। আমি তার জন্য রেগুলার জল দিচ্ছি, তবে জলটা কিন্তু বেরিয়ে যাবে সেটা খেয়াল করবেন। আর আজকে আমি যে খাবারটা দেবো সেটা হচ্ছে, এটা হচ্ছে মাসিক খাবার, প্রত্যেক মাসে এটা এরকম খাবার আমরা দিই। সেটা হচ্ছে কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট আপনারা কিন্তু মাসে একবার অন্তত ব্যবহার করবেন, দেখবেন জেট প্ল্যান্ট খুব ভালো থাকে। আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, আমি প্যাকেট থেকে
থেকে খুব বার করে কিন্তু দিচ্ছি। এই ভার্মিকম্পোস্ট আমার পুরো প্যাকেটের মধ্যে থাকে। আর দেখুন কি ভালো মানের মানে কম্পোস্টটা। এই কম্পোস্টটা আমি কী করছি, এই যে 1 চামচ মতো পরিমাণ এই গাছের মধ্যে দিয়ে একটুখানি চামচটা দিয়ে একটুখানি খুঁড়ে খুঁড়ে দিচ্ছি। প্রত্যেকটা টবের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু আমি অন্য কিছু হয়তো কিছু বেঁচে গেল, সেই মনে করলেন একটুখানি চা পাতা, শুকনো চা পাতা রয়েছে বা একটু ডিমের খোসার গুঁড়ো রয়েছে, সেগুলোও আমি মাঝে মাঝে দিয়ে দিই। ওগুলো দিলেও কিন্তু খুব ভালো থাকে। আপনারা এরকমভাবে দিতে থাকবেন আর রোদে রাখবেন আর রেগুলার জল দেবেন। যদি মাটিটা যাতে মানে একদম খটখটে শুকিয়ে না যায়, তবে পাতাটা কিন্তু হলুদ হয়ে যাবে। এটা খেয়াল রাখবেন। বেশি জল দেবেন না, কিন্তু অল্প করে জল দিলেও প্রতিদিন জল দেবেন। তবে আপনাদের জেট প্ল্যান্ট খুব ভালো থাকবে। তা আশা করছি জেট প্ল্যান্টের উইন্টার কেয়ারটা আপনারা বুঝতে পারলেন। এইটাই হচ্ছে উইন্টার কেয়ার, যে রোদে রাখতে বললাম আর খাবারটা দেবেন। আর ভালো করে একটুখানি খেয়াল রাখবেন যে শীতকাল বলে ইয়ে করলে একদম পাতা টাতা পুরো ঝরে খারাপ হয়ে যাবে। এটা অনেকে করে থাকেন, কিন্তু সেটা করবেন না। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।